আমার নাম প্রফেসর ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র, আমি কলেজের প্রিন্সিপাল। আজকে আপনাদের কলেজে কি কর্মসূচি রেখেছেন এবং কেন রেখেছেন? আমার আজকে 7 ডের একটা সার্টিফিকেট কোর্স অন প্রোডাকশন অফ ফিশেস থ্রু অ্যাডভান্সড aquaculture টেকনোলজি আমার যে জুলজি ডিপার্টমেন্ট ইন কোলাবোরেশন উইথ ইন্টারনাল কোয়ালিটি আশুরান্স সেল, যেটা আমার গুণবত্তা কক্ষ আছে, তার মাধ্যমে যৌথ সহযোগে এই প্রোগ্রামটি হচ্ছে। এই প্রোগ্রাম 7 ডে ধরে হবে, আজকে থেকে 22 মে তক চলবে। এই প্রোগ্রাম করার যে ইমিডিয়েট নেসেসারি, যেটা জরুরি আমাদের, আপনারা সকলে জানেন আমার কলেজে অলটুগেদার 5 পন্ডস 5টা পুকুর আছে এবং আমার ওয়েস্ট বেঙ্গলে ফিশ প্রোডাকশনে ওয়েস্ট বেঙ্গল এবং অন্ধ্রপ্রদেশ খুব নাম আছে এবং আমার পশ্চিমবঙ্গের মোর দ্যান 80% পিপুল ফিশ ওদের রেগুলার ডায়েটে ইউজ করেন এবং সাম্প্রতিক স্থিতিতে যা অবস্থা হয়েছে সি ফুড আমরা রেগুলারলি পাচ্ছে না এবং যে প্লেন যে রিভার বলুন পন্ডস মাধ্যমে বি যেটুকু আমরা মিট করার কথা আমরা পাচ্ছি না। তো মিনিমাম মোর দ্যান 50% যে ফিশ ফুড রিকোয়ারমেন্টস আমরা ওই জন্যই যে aquaculture অ্যাডভান্স টেকনোলজি আমরা ইউজ করতে চাচ্ছি, ওই জন্য স্টুডেন্টদেরকেও বলতে হবে যে এগুলো কী করে ইউজ করবেন। তার মাধ্যমে আমরা নোটেবল রিসোর্স পারসন বলছে আপনাদের এই কর্মসূচি ছাত্রছাত্রীদের কতটা কার্যকরী? এক্স্যাক্টলি, এই কর্মসূচি ছাত্রছাত্রীদের কাজে আসবে। বিশেষত প্রথম ব্যাপার হচ্ছে দে উইল গেট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, একটা এক্সপিরিয়েন্স পাবেন। তার মধ্যে কলেজ এডুকেশন কমপ্লিট করে যার লাইকিং হয় সে কোর্স, এখন ফিশারি ম্যানেজমেন্ট কোর্স সপোজ আমরা খুলি গভর্নিং বোর্ডের রেজুলেশন করছে, তো স্টুডেন্টদের জানতে হবে। ওরা আমরা বলি যে সকলে আমরা মাছ খাইতে ভালোবাসে, পন্ডসরে মাছ আছে, রিভার্সরে মাছ আছে এবং যে সি ফুড আছে তার সংখ্যা কমে গেছে, যেটা আমি কয়েকক্ষণ আগে বললাম। তো স্টুডেন্টস নিজে জানলে এই যে aquaculture অ্যাডভান্স টেকনোলজি তার সার্বজনীনকরণ হয়ে যাবে, সেজন্য মাছের যে রিকোয়ারমেন্ট তার সে অভাবটা থাকবে না এবং সব স্টুডেন্টস যেগুলো সেলফ সাফিসিয়েন্ট আত্মনির্ভরশীল হওয়ার জন্য, আপনারা জানেন আমার এখানে অনেক পুকুর আছে, বিয়ন্ড দি কলেজ ক্যাম্পাস আমার এখানে ম্যাক্সিমাম জায়গায় পুকুর আছে, সকল বাড়িতে পুকুর আছে। ইমিডিয়েটলি ওরা ওই aquaculture টেকনোলজি মাধ্যমে ওরা ডেভেলপ করবে এবং আপনারা সকলে জানেন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলরেডি এই প্রোগ্রাম শুরু করে দিয়েছেন যে ফিশ ফার্মার আমাদের আছেন, এই ফিশ ফার্মারদেরকে কী করে রেগুলারলি এই aquaculture টেকনোলজি উপরে তালিম দিতে হবে, সে স্কিম অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থ্রু ইটস ডিপার্টমেন্ট অফ ফিশারিজ শুরু করে দিয়েছে, যার জন্য এর অভাব অসুবিধাটা দূর হইতে পারে। Will be inaugurated by garlanding the portrait of Dr. Sarvapalli Radhakrishnan and then by watering the flag of Dr. Pradipta Kumar Mishra and our chief eminent guest and our invited guest to please perform the Associate Professor, Department of Fishery Sciences of our affiliating body, that is with
aquaculture technology organized by the Department of Zoology in collaboration with the Internal Quality Assurance, Zoology, Botany and Physiology by coming under the remit of the Department of Biosciences. ডক্টর মৃণালকান্তি দে, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি। আচ্ছা, আজকে আপনাদের এই কর্মসূচি যে হচ্ছে এটা কতদিন ব্যাপী কর্মসূচি হবে? এটা 7 দিন ব্যাপী একটি সার্টিফিকেট কোর্স, এটা মাছ চাষের উপর আয়োজন করা হচ্ছে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? এটা হচ্ছে আজকে আপনার 15ই মে থেকে 22শে মে পর্যন্ত। কতজন ছাত্রছাত্রী আপনাদের এখানে অংশগ্রহণ করেছে? 110 জন মতো ছাত্রছাত্রী এটাতে অংশগ্রহণ করছে। শুধু ছাত্রছাত্রী নয়, যাতে এই এলাকারও মানুষ এই 7 দিনের যে সার্টিফিকেট কোর্স এটার অংশগ্রহণ করতে পারে এবং মাছ চাষ কীভাবে হয়, তার উপকারিতা কী, তার প্রক্রিয়া কীভাবে হয়, জল কীভাবে প্রিপারেশন করতে হয় মাছের জন্য, সবটাই এই 7 দিনের কর্মসূচিতে শেখানো হবে। আচ্ছা, এই মাছ কোনো স্পেসিফিকভাবে ডিপার্টমেন্টেই ছাত্র এইভাবে অংশগ্রহণ করবে নাকি সমস্ত ডিপার্টমেন্টে অংশগ্রহণ? না, যে কোনো ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে। এটাতে কেবল বায়োসায়েন্সের ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে এমন নয়, এবং এই এলাকার বিভিন্ন যারা উৎসাহী মানুষ তারাও যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা সেটা চাইছি। আপনাদের এখানে প্রশিক্ষক হিসেবে কারা? আজকে আমাদের শুভ উদ্বোধন, আমাদের এই প্রোগ্রামটি উদ্বোধন করবেন কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র মহাশয়, এবং আজকের যিনি মূল স্পিকার, মুখ্য বক্তা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর বাসুদেব মণ্ডল এসছেন, অধ্যাপক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাকোয়াকালচারের উনি হেড, উনি আজকে মূল বক্তা। এই যে প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের কতটা উজ্জীবিত করবে মনে করছেন? দেখুন, আমি বাসুদেব মণ্ডল, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এসেছি, ফিশারি সায়েন্সের অধ্যাপক। আমাদের বিশ্ববিদ্যালয় শুধু নয়, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার সবারই যেটা মূল উদ্দেশ্য, সবাইকে স্কিল ডেভেলপ করিয়ে প্রোডাকশান এনহ্যান্স করা। ভারতবর্ষ একটা কৃষিভিত্তিক দেশ, সে দেশে বিশেষ করে মৎস্য চাষ থেকে হিউজ অ্যামাউন্টের একটা জিডিপি আসে, যেটাতে এখন সবাই চাকরির পিছনে ছুটছে। সেটা চাকরির পিছনে না ছুটে মানুষ নিজেরা নিজেদের মতো করে কাজ করবে, তারা আরও লোকজনকে চাকরি দেবে, এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। কলেজ এ ধরনের প্রোগ্রাম করছে, তাতে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা আত্মনির্ভর, যেটা মেন ফোকাস আমাদের রাজ্য তথা ভারতবর্ষে, জনসাধারণকে উজ্জীবিত করে তাদেরকে সঙ্গে নিয়ে প্রচুর পরিমাণে প্রোডাকশান এনহান্স করা। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনের 2য় পজিশানে আছে, অন্ধ্র 1 নম্বর পজিশানে আছে। তথাপি আমাদের মুখ্যমন্ত্রী ময়না মডেল একটা চালু করেছেন, যে ময়না মডেলে অ্যাকচুয়ালি মাছ চাষটা ওই আমাদের অন্ধ্রের যে মডেল, সেই মডেলের একটা মিনিয়েচার ফল, সেটাকে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মৎস্য চাষ ছাত্রছাত্রীদের কতটা কর্মক্ষেত্রে সাফল্য আনবে? এটা বিরাটভাবে সাহায্য করবে। তার কারণ একটা কথা আছে যে মাছ হলো জলের ফসল, করলে চাষ লাভ ডবল। এটাতে প্রচুর পরিমাণে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সাবসিডি দিচ্ছে, বিভিন্ন স্কিম আছে, বিভিন্ন ধরনের সাবসিডি, মানে 40 থেকে 60%, ইভিন 100% পর্যন্ত সাবসিডি পাওয়া যায়। সেই চাষ থেকে শুরু করে মার্কেট ডেভেলপমেন্ট পর্যন্ত বিভিন্নভাবে পাওয়া যায়। তাতে ছেলেমেয়েদেরকে চাকরির পিছনে ছুটতে হবে না, তারা চাইলে নিজেরা নিজেদের মতো স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন রকমের প্রোগ্রাম অর্গানাইজ করতে পারে বা প্রোডাকশান এনহ্যান্স করতে পারে, যাতে আমাদের রাজ্যের তথা দেশেরও উন্নতি হয়।